আমাদের মাছ ধরার প্রোগ্রাম ছিল, তার সাথে ছিল কুকিং ব্লগ। এদিকে পাহাড় পাচ্ছি, তো যেখানে আমরা রান্নার জায়গা পাচ্ছি সেখানে পাচ্ছি না মাছ ধরার জায়গা। মাছ ধরার জায়গা যেখানে পেয়েছি সেখানে রান্না করার সুন্দর পরিবেশ নেই, তাই আমরা দুঃখিত। আজকে আপনাদের মাছ ধরাটা দেখাতে পারলাম না। আজকে কুকিং ব্লগটা রইল। কুঠার এনেছিলাম, ভেবেছিলাম বড় মাছ ধরবো, কাটতে লাগবে, কিন্তু আগামীকাল ভোরবেলায় এখানে একজন গুড় বিক্রেতা যে গুড় তৈরি করে, উনি বলেছেন আমাদের গুড় তৈরি, পুরুলিয়ার গুড় তৈরিও দেখাতে হবে, আর সেইখানেই পুকুর আছে যেখানে আপনাদের মাছ ধরার ব্যবস্থা করে দেবো। যদি গুড় তৈরি না করা দেখান মানুষের কাছে কি করে গুড় তৈরি হয়, তাহলে আমরা মাছ ধরতে দেবো না। তার জন্য আজকে ভীষণ দুঃখিত। আমরা সবাই যা সেট আপ দেখছেন, এই টোটাল সেট আপ দেখুন। আমরা ভেবেছিলাম একদিকে রান্না করব, একদিকে মাছ ধরবো, দুটো একসাথে হয়নি। আমরা আশাহত হয়েছি, শুধু রান্নাটাই হয়েছে, আর ডিরেক্টর খেপে গিয়ে এখন বাসন মাজছে। মন যা চায় আমরা তাই পাই। ভেবেছিলাম সন্ধ্যা হয়ে গেছে, মাছ ধরাটা হবে না, মনটা খুব খারাপ। আর আপনারা কিন্তু এই আইফোনের পিকচার কোয়ালিটি থেকে ভাববেন না যে এখন এত আলো, অন্ধকার প্রায় নেমে এসছে। এ তো আইফোন অ্যাডজাস্ট করে নিয়েছে। ভেবেছিলাম আমাদের মাছ ধরা আজকে দেখাতে পারবো না, কিন্তু না, এই বরন্তী লেকের মাছরা আমাদের ডাকলো, বললো দাদা আমাদের ধরুন। আমরা সেজে গুজে বসে আছি, তাই আমরা মাছ ধরতে যাচ্ছি বরন্তী লেকে। দেখতে থাকুন। কথা দিয়েছিলাম মাছ ধরবো, কথা আমরা রেখেছি, ছিপ খুলে উঠতে পারেন। সব চিপ খুলে যাবে। কাটালো নাই আর দুটো পাউরুটি এমনি ফেললাম, মাছগুলো খেতে আসুক। না না ঠিক আছে। হ্যাঁ এই তো আয় 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 আয়। জাল আনা হলো না, বালতি আনা হলো না, মাছ ধরে মারা ওটা কোথায়? হেন্টু এই বেশি ধরিস না কিন্তু। হ্যাঁ একটাই ধর, রাখার জায়গা নেই। কালকে ওটাই আনিসনি গুঁড়োর যেটা। প্রথম টার্গেট মিস করলেন। মাছ কি গিট খুলে খাবে? বন্ধুরা আমরা যে বলেছিলাম বরন্তী লেকে মাছ ধরবো, বরন্তী লেকের পড়ন্ত বেলায়, 1 মিনিট, বরন্তী লেকে পড়ন্তী বেলায় আপনাদের কথা দিয়েছি বলে আমরা ছুটে এসেছি মাছ ধরার জন্য। আমরা টোপ গেঁথে নিয়েছি, এই হচ্ছে আপনার ব্রাশের হুইল, এই আমরা ফেললাম 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 পরে
এই ফেললাম 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 ফেললাম। মাছ ধরে আসবো দাদা আগে বছর মনে হয় ছিল হ্যাঁ আমি একবার যাবো। টোপটা আমাদের তৈরি হয়নি অ্যাকচুয়াল। ভেবেছিলাম আমরা মধু, ঘি, ছাতু আর হচ্ছে পিঁপড়ের ডিম আর পাউরুটিতে এত কিছু করতে গেলে একটা সামান্য সময় না খুব অসুবিধা। মানে এই আসলে মিন্টুবাবু তো ভীষণ খিটখিটে, ইনি খুব মানে কড়া টাইপের ডিরেক্টর, টাইম অনুযায়ী এখন দূরে গিয়ে হয় টাইম মিস। না আমার কালকে আসতেই হবে এখানে, কিছু করার নেই। এখানে খাবে মাছ, এই আঠা আঠা ভাবটা নেই তো আবার মালটা টানার সাথে ঢুকে যাচ্ছে, জলে পড়লে ছিদ্রে যাচ্ছে। হ্যাঁ ফোন কর মাছগুলোকে ফোন কর তো। আগে বললাম ফোন করে আসতে। মিন্টু ডাক। রেডি? হ্যাঁ লাইভে দিয়ে দিয়েছি। আবার কালকে সকালে। তা মৎস্য বিশারদ কি উঠবেন নাকি উনি রাতেও ধরবেন? আজকে আমাদের মেনু যে কথাটা বলা হয়নি, আমরা গড়পঞ্চকোটের কাছেই আমার এক প্রেসের বন্ধু মিলনদার অ্যাকচুয়াল একটা বাড়ি আছে। বাড়ি প্রপার্টিটা আমরা কালকে সকালে দেখাবো, তবু মোটামুটি আপনি দেখে নিন। ফাঁকা বাড়ি ছিল, ফাঁকা বাড়ি, মোটামুটি আমাদের যন্ত্রপাতি দিয়ে আমাদের পেট্রোল বাক্স, এটাতে আমাদের সব মশলা আছে, এই আমাদের ফোল্ডিং বালতি, এই আমাদের সেট আপ। আমরা ফাঁকা বাড়ি মোটামুটি সাজিয়ে নিয়েছি। আজকের মেনুতে আচ্ছা এগুলো সব ফোল্ডিং যন্ত্র, সব ফোল্ডিং হয়ে যায়, এগুলো আমাদের সব আমরা গাড়ি করেছি। আজকের মেনু হচ্ছে ফুলকপির পাকোড়া, রেসিপি আমরা পরে বলবো। চিকেন কষা, আমরা এখানে মাটন পাইনি, অ্যাকচুয়ালি এখানে পাশে বিয়ে বাড়ি হচ্ছে। আর হচ্ছে আপনার মুসুরির ডাল আর চাটনি। এই যে আজকের আমাদের রাত্রির মেনু। ফুলকপি একটু সিদ্ধ করে নিচ্ছি আমরা। বড় বড় যে ফুলকপিগুলো ওগুলো পাকোড়ার জন্য, আর ছোটো ছোটোগুলো ডালের জন্য আমরা একবারেই ভাপিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আর এখানে আপনার যেটা হবে সেটা হচ্ছে এর মধ্যে চালের গুঁড়ো, বেসন আর দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে, আর গোলমরিচ, পর্যাপ্ত পরিমাণ নুন, এই দিয়ে আমরা তৈরি করছি ব্যাটারটা। একটু করে দেখতে পাবেন আমরা পাকোড়া। দাদাবাবু আপনি কিছু বলেন? না আমি এখন ব্যস্ত আছি, এখন বলা যাবে না। বেসন আমরা এখন অব্দি কোনো ব্র্যান্ডের প্রমোশন করছি না, কিন্তু বেস্ট ব্র্যান্ডগুলো আমরা কিনি, কারণ বাজার সহতে গেলে হচ্ছে বাদলবাবু, বাজারটা উনি ভালোই করেন। এটা হলুদ দেওয়া হবে কি? হলুদ, লঙ্কার গুঁড়ো সবই দেওয়া হবে। একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দেওয়া হলো। এবার দাম একটু নুন সামান্য পরিমাণ,
হয়ে গেল, পুরো ভালো করে মিশাবেন। প্রথমে জল দেবেন না, মিশালেন পুরো মিশে গেল। আচ্ছা, এই সমস্ত যন্ত্রপাতি এই যে বলেন না যে ব্যাচেলার লাইফ, বিয়ে করেছি, বউ ভালো না, খিটখিট করে, আমাদের ক্ষেত্রে এটা বললে হবে না। এই সমস্ত যে রান্নার সরঞ্জাম এ কিন্তু আমার বউ গুছিয়ে দিয়েছে। সমস্ত মশলা বাদল সার বউ গুছিয়ে দিয়েছে। সমস্ত জামা কাপড় এসব দিয়ে মিঠু সার বউ অর্পিতা গুছিয়ে দিয়েছে। শুধু বউদের দোষ দিলে হবে না, তাদেরকে টাইম দিতে হবে, তাদেরকে তাদের মতো ব্যবহার করতে হবে, গুরুত্ব দিতে হবে। শুধু বউদের দোষ দেবেন আর বলবেন যে ব্যাচেলার ছিলাম, কি ভালো ছিলাম, বিয়ে হয়ে গেছে, আমার সব শেষ, কিচ্ছু হয় না। ক্যামেরার উল্টো দিকে 70 বছর বয়স দেখলে বুঝবেন। এটা যে বৈবাহিক জীবন সুখের হলে এটা হয়। আপনি কি বউদেরকে একটু ঘুষ দিচ্ছেন? না, বৌদের বুঝতে হবে কি আছে, বৌদের বুঝতে হবে কি আছে, ওরা ভালো হবে না, হ্যাঁ ওরা ভালো বলে বুঝতে হবে কি আছে। সহধর্মীরা ভালো না হলে এই ব্যাচেলার লাইফ লিড করে যায় প্রায় 50-এর কোটায়। আপনাদের কত? ওই তো সব 50-এর কোটায়, আপনি 70। অসম বয়সটা বড় কথা না, বড় কথা হচ্ছে এই সময় কাশিতে ভুগছে, শরীর খারাপ, বেরোতে পারবে না, সারাদিন অফিস করে বাড়িতে আসে, আমাদের সঙ্গে করতে হয়। তো সহধর্মীরা ভালো বলি, বুঝতে হবে কি আছে। বুঝলাম। এখন কি হচ্ছে? চিকেন কষা। আচ্ছা, চিকেনে কি কি দিলাম? চিকেনটা ভালো করে দিয়েছিল মিন্টু সাহা। এদিকে চিকেনে দিলাম তন্দুরি মশলা, গোলমরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, আর সব থেকে বড় কথা যেটা সব থেকে সময় লাগে সেটা হচ্ছে রসুন আর হচ্ছে আদা। এটা করেছে প্রথম কথা, সেই সেটআপ নিয়ে ঘোরা যায় না, নোড়া পাটাতে ঘোরা যায় না। তা আমরা তবে এনেছি, কিন্তু এই পেস্টটা বাদল সাহেব বাড়িতে করে এনেছে, মানে আমাদের এখানে সময় প্রচুর বেঁচে গেছে। তা আমরা এটা ম্যারিনেট করে রাখছি। দুর্ভাগ্যবশত পুরুলিয়াতে টক দই আমরা পাইনি। লেবু টক দই জায়গায় আমরা লেবু দিয়ে ভালো করে ম্যারিনেট করে, বারবার বলছি বন্ধুরা, ম্যারিনেটটা ভীষণ ভালো করে করতে হবে। আপনি তাড়াহুড়ো করলেন, ম্যারিনেট করলেন না, তাহলে কিন্তু আপনার চিকেনের এই স্বাদ আসবে না। হ্যাঁ, বারবার বলছি, আপনি ম্যারিনেট করার সময় লেবু অথবা টক দই দিয়ে অন্তত 1 ঘন্টা রাখুন। টমেটো লাগে? আমরা ভীষণ কম তেল খাই, তেল খেতে হচ্ছে। তার কারণ হচ্ছে কালকে ভোরবেলায় আমরা যাব হচ্ছে মাছ ধরতে, তারপরে আবার আমরা যাবো পুরুলিয়ার কাজে। মনে হয় আমরা পরে আর রান্না করার টাইম পাবো না, তাই একটু বেশি তেল দিয়ে একটু কড়া করে রান্না করে ফেলছি চিকেনটা। এইটাও আপনারা যারা ট্রেনে জার্নি করেন তাদের একটা রেসিপি বলি, যেটা ট্রেনে জার্নি করলে ট্রেনের খাবার তো সাধারণত খুব ভালো হয় না। সেক্ষেত্রে আপনারা করবেন চিকেন কষা শুধু তেল দিয়ে, মানে চিকেনটা ম্যারিনেট করবেন তাতে যেন খুব জল না থাকে। দরকার হলে ভালো করে আপনি কাপড়ে মুড়ে করুন, জল থাকবে না। ম্যাক্সিমাম হচ্ছে 2 থেকে 3 ঘন্টা আপনি চিকেনটাকে জলটা ঝরাবেন। তারপরে একটু বেশি তেল দিয়ে রান্নাটা করবেন। চিকেন একটু ফ্রাইড হবে, কিন্তু জল দেওয়া যাবে না, কারণ জল থাকলে কিন্তু চিকেন একদিনের বেশি থাকে না। এটা সেই রেসিপি। চিকেনটাকে ম্যারিনেট করেছি, দেখুন একদম শুকনো, এতে কোনো নেই, জল নেই। আর হচ্ছে লেমন রাইস ভালো করে বাসমতি চাল হোক বা যে কোনো ভালো চাল হোক, বাঁশকাঠি হোক, চাল ভালো করে ধুয়ে করে নেবেন, ফুটফুটো করে ভাত করে নেবেন। তারপরে লেমন রাইস, একটু লেবু, একটু পুদিনা পাতা আর একটু ডাল ভেজে তেলে দিয়ে তারপরে ভাতটা ভাজবেন, একটু সামান্য হলুদ দেবেন রঙটা আসার জন্য। একটু লেমন রাইস এবং চিকেন কষা শুধু তেল দিয়ে দেখবেন ট্রেনে ট্রাভেল করে 2-3 দিনও আপনাদের জিনিসটা ভালো থাকবে। ভালো থাকবে বন্ধুরা। আজকে লেমন রাইস আর হচ্ছে চিকেন কষা আজকে আমাদের মেনু।